হ্যালো বন্ধুরা, টিভিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা জানো যে কদিন আগে আমার দাদার বিয়ে হলো। তো বিয়েতে মজাদার সব কিছু হলো, জমজমিয়ে খাওয়া দাওয়া, আনন্দ সব কিছুই। তো আবার আরেকটা জন্মদিন বাড়ি পড়ে গেছে, আর সেটা হলো আমাদের সামনের বাড়ি, আমরা যেখানে থাকি তার বাড়ির সামনেই একটা বাচ্চা মেয়ের জন্মদিন। তো তার জন্মদিন হচ্ছে কালকে, সানডেতে। কালকে রবিবার, সবার ছুটি, আমার বরেরও ছুটি। তো তার জন্য আমাকে আজকে মানে প্রিপেয়ার হতে হচ্ছে। তো প্রিপেয়ার হওয়ার জন্যে কিছু সাজার জিনিস কিনলাম। তো সাজার জিনিসগুলো আমার দাদার বিয়েতে কি বলতো মানে এলোমেলো হয়ে গেছে চারিদিকে। আমি আবার কিনে নিয়ে আসলাম আজকে। কালকে জন্মদিন বাড়ি আছে, তো জন্মদিন বাড়িতে অ্যাটেন্ড করতে হবে সুন্দর সেজে গুজে। তো এখন দেখো আমার মাম্মাম কি করছে। কি মাম্মা, কি করছো? ও বাবা, আমার সোনামা এখন টিভি দেখছে। তো টিভিটা দেখো, তোমরা দেখতেই পেলে যে ওর একটা টিভি, মানে কিছুক্ষণ না দেখলে চলবে না। সারাটা দিন অস্থির করে দেবে আমাকে, পাগল করে দেবে। দেখার চাই একটু ফোন। তো আমি বেশিক্ষণ দিই না, বাচ্চাদের অত ফোন দেওয়া ভালো না। তো কিছুক্ষণের জন্যে ওকে মানে শান্ত রাখার জন্য আর কি ফোনটা আমি একটু দিই, ওকে দেখার জন্য এইসব চালিয়ে দিই। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কিনে আনলাম অ্যাকচুয়াল সাজার জিনিস। সাজার জিনিস কি কিনলাম জানো? দেখো, মানে 3-4টে পাতার টিপ আমি কিনে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়াল আমার সত্যি কথা বলতে টিপটাই ছিল না। দাদার বিয়েতে এত মানে হুড়োহুড়ি, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে সাজগোজ করা হয়েছে, তো টিপ সব হারিয়ে গেছিল। তো টিপটা খুব প্রয়োজন ছিল, তাই টিপটাই কিনে এনেছি। বিয়েতে যত আমার মানে সারা জিনিস ছিল সব এলোমেলো হয়ে গেছে। আর আমি ওই বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে যখন এসেছি, তো সারা জিনিসগুলোই একমাত্র গোছানো হয়নি। তো সব মানে জামা কাপড়, শাড়ি যেগুলো ময়লা হয়েছিল সব কেচে ধুয়ে পাট করে তোলা হয়ে গেছে আলমারিতে। কিন্তু আমার সারা জিনিসগুলো এখনো গোছানো হয়নি, তোমাদের দেখাই এখনো পড়ে রয়েছে এলোমেলো হয়ে। এই দেখো, আর লাগেজে আমি ভরে রেখেছি সব সারা জিনিসগুলো। আমার বর এখন আমার মেয়েটাকে এখন ধরেছে, তো সারা জিনিসগুলো আমি এখন সাজিয়ে নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। সব লাগেজে ভর্তি করে রেখে দিয়েছি, আর সব বসে বসে গোছাবো। জামা কাপড়গুলো তো আগে গুছিয়ে নিয়েছি, তোমাদের বললাম। তারপরে আমি আর টাইম পাইনি যে এগুলো গোছাবো। কত জুয়েলারি দেখো, এগুলো সব আমার বিয়ের। এই সেটটা, আইশ্যাডোর প্যালেট ভেঙে গিয়েছে, মানে আমার মেয়েই দিয়েছে, একদম তছনছ করে দিয়েছে আমার মেয়ে, পুরো একদম খুঁড়ে খাড়ে একদম শেষ করে দিয়েছে। কি বলবো তোমাদেরকে, দেখো এগুলো সব ভেঙে দিয়েছে। এই দেখো, হ্যাঁ, সব মানে খাবলে খাবলে খুলে একদম শেষ করে দিয়েছে আমার মেয়ে। কি বলবো, মানে ওই আমার দাদার বিয়ের দিন আমি অতটা খেয়াল রাখিনি, কখন এসে আমার মেয়ে এরকম করে দিয়েছে। কি বলবো, আমার খুব খারাপও লাগছে এরকম করে দিয়েছে। খুব বদমাশ হয়ে গেছে, দিনকে দিন যত বড় হচ্ছে না খুব বদমাশ হচ্ছে। কি মাম্মা, দেখেছো চলে এসছে। হাড়ের সেটগুলো মানে আমি একটু ঠিক করে রেখেছিলাম, এই যে এর মধ্যে অনেক হাড়ের সেট আছে, এগুলো ঠিকঠাক মানে করে রেখেছিলাম। এখানেও তো এই হাড়ের সেট, এগুলো সব বাক্সেই থাকে। কানের কিছু কানের আমার মানে এলোমেলো হয়ে গেছে, এই দেখো কি অবস্থা, সব ঝুলছে প্লাস্টিক। এগুলোর মধ্যে সব নেল পলিশ থাকে।
তারপর লাইন আর লিপস্টিক এগুলোর মধ্যে আমি রেখে দিই সব জিনিস। কানের পরতে ভীষণ ভালো লাগে প্রত্যেক মেয়েদের, তোমরা জানো। এটা আমার দিদি দীঘা থেকে এনে দিয়েছে, এটা দিদি দীঘা থেকে এনে দিয়েছে। এটা এটা কি যেন বলে, হোস্টেল হোস্টেল বলে, এটা ভুলেই গেছিল, এটা হোস্টেল বলে, চুলে দেয়। চুলে চুলে এই যে ফুলগুলো দেখো, চুলের ফুল, এগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো এটা খুলে গেছে, কি সুন্দর ফুলগুলো চুলে দেই আমি। সব জিনিস সাজানো হয়ে গেল, তো এখন আমি শোকেসে আবার গুছিয়ে রেখে দেবো। গোছানো হয়ে গেল। শুধু এ পাইনি, শুধু রেশন কার্ড পাইনি। তোমাদের আরেকটা জিনিস দেখাবো আজকে, তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো আমার দাদার যে বিয়ে হলো, নতুন নতুন বৌদি আমাকে একটা জিনিস গিফট করেছে, ঠিক আছে। বৌদির মন এতই ভালো, মানে মেয়েটা সত্যি এতই ভালো যে কিছু মানে অনেকেই বিয়েতে অনেক কিছু পায়, কিছু দেয় না, মানে দু চারজনকে কিছু দিলেও সবাইকে কিছু দেয় না। কিন্তু আমার যে বৌদি হয়েছে সে কিন্তু সবাইকে একটা করে গিফট দিয়েছে। তো আমাকে স্পেশালি একটা গিফট দিয়েছে, সেটা তোমাকে মানে তোমাদের দেখাই। একটা নাকের গিফট করেছে, দেখো। অনেকেই আছে যে শাড়ি গিফট করে, অনেক শাড়ি পায়, তো একটা করে শাড়ি সবাইকে দিয়ে দেয়। তো আমাকে, যেহেতু আমি ননদিনী, তো একটাই ননদিনীর জন্য একটা স্পেশাল গিফট দিয়েছে নাকের। তো নাকেরটা কেমন হয়েছে তোমরা দেখো। ও বিয়েতে এটা পেয়েছে, শাড়িও পেয়েছে অনেক, আর এগুলো পেয়েছে নাকের। তো আমাকে বললো তোমার কোন নাকেরটা পছন্দ, তো আমি এটা পছন্দ করেছি। দেখতে পাচ্ছ কি, দেখো নাকেরটা তোমাদের কেমন লাগলো। মানে এই রকম মানে ত্রিকোণ আকৃতির নাকের কিন্তু খুব কমই আমরা দেখেছি, এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, এটাই আমার পছন্দ হয়েছে। দেখো নাকেরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। তো কজনে সোনা গিফট করে, তো আমার বৌদি আমাকে সোনা গিফট করেছে, ভীষণ ভালো লাগলো। নিতে চাইছিলাম না প্রথমে, তো যখন দিচ্ছে তো নিলাম, ভীষণ ভালো লেগেছে নাকেরটা, তাই নাকেরটা এখন পরে নেবো, কারণ কালকে আমাদের সামনের বাড়ির জন্মদিন একটা বাচ্চা মেয়ের, তো ওর জন্মদিন আমি এই নাকেরটা পরে নিচ্ছি। আমি নাকেরটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। তো এই নাকেরটা কালকে ওই অনুষ্ঠানে পরবো বলে তাই আজকেই পরে নিলাম। নাকেরটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে টাটা।